উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন SA টিভি, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী আর নিবেদন করছি আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর BRB। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই BRB। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, BRB হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন BD ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। দর্শক, আপনাদের এই শুভ প্রত্যাশাকে আরও এক ধাপ এগিয়ে নিতে আপনাদের জন্যই আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন খুদেকারীদের জাতীয় প্রতিযোগিতা। এই আয়োজনে আমরা প্রতিদিন 3 জন খুদেকারীর কণ্ঠে শুনি কোরআনে কারিমের তিলাওয়াত, শুনি তার সার নির্যাস কি আছে এতে। আর এভাবেই করেই আমরা খুঁজে পাবো আগামী দিনের খুদে সেরা কারি। দর্শক, আমাদের খুদেকারীদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করেন বিজ্ঞ আলেমে দিন, ইসলামিক স্কলার এবং যারা কোরআনের এই কেরাত শিল্পে যারা মাহের, তারা আমাদের সাথে আছেন বিশিষ্ট কারি হাফেজ কারি নাজমুল হাসান, যিনি এই আয়োজনের প্রধান কারি, যিনি অগণিত বিশ্বজয়ী হাফেজদের কারিদের ওস্তাজ, চেয়ারম্যান তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা। এবং আমাদের মাঝে আছেন কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। স্বাগত আপনাদের 3 জনকেই বিচার কার্য পরিচালনা করবার জন্যে। সুপ্রিয় দর্শক, যে আয়াত আমরা শুনব তাকে শুধু শুনলেই চলবে? কি আছে সেখানে, আল্লাহ তাআলা কি বলেছেন সেখানে, সেগুলো আমাদের জানা দরকার। জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাদ্দিস মাহমুদুল হাসান, হেড মুহাদ্দিস মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা। দর্শক, আমাদের মাঝে 2 জন সম্মানিত অতিথিও আছেন, চলুন তাদের সাথে পরিচিত হয়নি। আমাদের মাঝে আছেন ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডাক্তার সৈয়দ AFM বরকত এ খোদা। এবং আমাদের মাঝে আছেন মোহাম্মদ ফজলুর রহমান, ডিভিশনাল ম্যানেজার আমান সিম মিলস লিমিটেড। আপনাদের 2 জনকেই স্বাগত জানাচ্ছি আয়োজনে। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা ডেকে নেই আজকের প্রথম বন্ধুকে। ও আসছে কুমিল্লা থেকে, আহমেদ বিন বেলাল আসছে। আহমেদ বিন বেলাল। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء
رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم সম্মানিত বিচারক, কি মূল্যায়ন আমাদের এই বন্ধুটির ব্যাপারে? আহমদ বেলাল, সুন্দর তেলাওয়াত। তোমার আওয়াজ কিছুটা নাকে যায়, লক্ষ্য রাখবে নাকে যেন না যায়। নাক ধরে প্র্যাকটিস করবে। আওয়াজ নাকে গেলে পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এটা লক্ষ্য রাখবে। আর তোমার আওয়াজ পরিষ্কার না, উঠাতে গেলেই মনে হচ্ছে যেন তুমি আওয়াজটা ক্র্যাক করবে, ভেঙে যাবে, বা তোমার ওই সেই কনফিডেন্সটা নেই যে আমি আসলে পারবো কি না। তো এটার জন্য তোমাকে দৈনিক 5 থেকে 10 মিনিট আওয়াজের প্র্যাকটিস করবে। খুব জোরে জোরে পড়বে, একটা শব্দ নিয়ে বা 2টা শব্দ নিয়ে জোরে জোরে প্র্যাকটিস করলে আমি আশা করি তোমার এই জড়তাটা কেটে যাবে, তুমি আরও সুন্দর করো। তোমার জন্য দোয়া রইল। সম্মানিত বিচারক সাইফুল ইসলাম পারভেজ। আহমেদ বিন বিলাল, ছোট মানুষ, আসলে আমি মন্তব্য করব না, প্রধান বিচারক যেটা বলছে আমি কিন্তু ওই কথাই বলতে চেয়েছিলাম। তবে তোমার তো বয়স কম, চেষ্টা করলে আরও অনেক দূর তুমি যেতে পারবে। শুধু এই সাউতুল কোরআনের মঞ্চ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। যখন তুমি বিদেশে যাবে তখন তোমাকে আরও সতর্কতার সহিত তিলাওয়াত করতে হবে, পড়তে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, আহমদ বিন বিলাল, তোমার কণ্ঠে জাদু আছে, মিষ্টি কণ্ঠ আল্লাহ পাক দিয়েছেন। এবং সবচেয়ে বড় নিয়ামত হলো, আমি যতদূর জানি তোমার বাবাও একজন কারি। তো তুমি একটি ঘরে জন্ম নিয়েছো যেখানে কোরআনের চর্চা হয়। তোমার জন্য সামনে সুবর্ণ সুযোগ রয়ে গেছে অনেক। তুমি একটু মেহনত করতে পারলেই অনেক দূর যেতে পারবে। আল্লাহ পাক তোমাকে কবুল করুন, আমিন। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক আপনাদের। দর্শক, এ পর্যায়ে আমরা শুনতে চাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো আমরা শুনলাম এর মধ্যে কি বার্তা রেখেছেন। সম্মানিত শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে যে সাফল্য দান করবেন, সফলতা দেবেন কিয়ামতের দিন, সেটির ঘোষণা এসেছে। এবং জান্নাতের মধ্যে যে আল্লাহ তাআলা ইমানদার জান্নাতি বান্দাদের জন্য অনিন্দ্য সুন্দর নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রেখেছেন, যেটির ব্যাপারে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মালা আইনুন রাআত,
এমন নেয়ামাত আল্লাহ তাআলা দেবেন যা পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোনো কান আছে যা কোনোদিন শুনোনি, এমন কোনো অন্তর নাই যা কল্পনা করতে পারে। এমন সাফল্য এবং নিয়ামতের সেই সমৃদ্ধি আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন। সেখানে আল্লাহ তাআলা এই কথাটি এভাবে বলেছেন যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ তাআলা পরহেজগারদের জন্য সাফল্য রেখেছেন, তাদের জন্য উদ্যান, তাদের জন্য বাগান, আঙ্গুর, তারপরে সেখানে তাদের জন্য হৌর, সমবয়স্কা তরুণী আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। অনেক নিয়ামতের কথা বলা হয়েছে। পক্ষান্তরে আবার জাহান্নামীদের জন্য শাস্তি রয়েছে, সেটাও কোরআনে কারীমের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে। তাহলে একটি মেসেজ আমরা গ্রহণ করতে পারি, সেটি হলো এই এত সুন্দর জান্নাত আমরা পেতে চাই সবাই, শর্ত কি আসলে সেই জান্নাতে যেতে হলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং যারা সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন। কাজেই জান্নাতের সেই নিয়ামত যদি আমরা পেতে চাই, আমার কাছে মনে হয় 1 নম্বর জরুরি হচ্ছে নির্ভেজাল ঈমান থাকা জরুরি, 2 নম্বর হচ্ছে বিদআত মুক্ত সুন্নাহ ভিত্তিক আমল থাকা তার জরুরি। এই দুটো জিনিস যদি আমরা কনফার্ম করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সে জান্নাতের প্রত্যয়ে প্রত্যাশাই আমরা সকলেই আছি। দর্শক, নিশ্চয়ই আপনারাও সেটি করছেন। একটা প্রশ্ন বোধহয় রাখতে পারি, আচ্ছা আমরা যে 5 ওয়াক্ত সালাত পড়ি তাকে বুঝে বুঝে পড়ি? প্রশ্ন রইল। আর সে প্রশ্ন রেখেই একটা বিরতিতে যাচ্ছি। আমান সিমের সৌজন্যে সাউতুল কোরআন দেখছেন, আর এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন রমজান উপলক্ষে আপনাদের জন্য মাসব্যাপী বিশেষ আয়োজন, খুদেকারীদের অংশগ্রহণে আমান সিমের সৌজন্যে সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। এই আয়োজনে আগামী দিনের সেরা কারি উপহার দিতে চাই এবং সেই সাথে স্বপ্ন দেখি আমান সিমের এই চমৎকার আয়োজন থেকে এখানকার সেরা কারিরা বিশ্ব জয় করবে। সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্নের সাথে আছেন আপনারাও। এ পর্যায়ে আমি ডেকে নিতে চাই নূর মোহাম্মদ সাঈদ ও আমাদের ময়মনসিংহের বন্ধু। আসছে ময়মনসিংহের বন্ধু নূর মোহাম্মদ সাঈদ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين.
أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله নূর মোহাম্মদ সাহিদ, অনেক চমৎকার করেছো মাশাআল্লাহ। দেখা যাক সম্মানিত বিচারক কি বলেন। নূর মোহাম্মদ সাইদ, সুন্দর তেলাওয়াত। শুরুটা খুব সুন্দর ছিল, পরের দিকেও ভালো ছিল, তারপরও আমি আশা করেছিলাম তুমি আরও উঠাতে পারবে। আর সব মিলিয়ে আমার কাছে মনে হয় তোমার তেলাওয়াত ভালো, তুমি চেষ্টা করো ওয়াকফের দিকে একটু লাগবে, তাহলে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত কারি হাফিজ কারি সাইফুল ইসলাম। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ সাইদ চমৎকার তেলাওয়াত করেছো। সুরটা একটু এলোমেলো মনে হচ্ছে আমার কাছে, পাকাপুক্ত সুরটা তোমার কাছ থেকে আমরা পাইনি। ইনশাআল্লাহ আরো একটু প্র্যাকটিস করো, তবে ভালো করেছো তুমি, বারাকাল্লাহু ফিক। সম্মানিত বিচারক কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ সাইদ সুন্দর হয়েছে, গুছিয়ে তেলাওয়াত করেছো মাশাআল্লাহ, চেষ্টা করেছো। আমার কাছে যেটা মনে হয়েছে যে তোমার আওয়াজটা আরেকটু করলে মনে আরও সুন্দর হতো। তুমি চেষ্টা করো, আল্লাহ কবুল করুন, আমিন। দর্শক, সূরা ৩-এর মধ্যে চমৎকার সব বিষয়ে আল্লাহ তাআলা কসম করে বলেছেন। শেখ মাহমুদুল হাসান, অনেকগুলো কসম খাবার পর আল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় এনেছেন, ছোট করে যদি একটু বলতেন। জি, অনেক ধন্যবাদ। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা শুরুতে 4টি বিষয়ের কসম করেছেন। তিনের কসম করেছেন, যেটা 3 ফল আমরা বলি। জৈতুনের কসম করেছেন, অতৌর সিরিন সিনাই পর্বতের কসম করেছেন, আর ওয়াহাদ আল বালাদিল আমিন, এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কা নগরীকে আল্লাহ তাআলা বলেছেন, এই মক্কা নগরীর শপথ আল্লাহ তাআলা করেছেন। 4টি শপথ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন সেটি হলো এই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে, অবয়ব দিয়ে, এটি চমৎকার স্ট্রাকচার দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর সেই মানুষকে আমি একেবারে তার বিবেকে বর্জিত কাজ করবার কারণে, তার বিবেককে সে নষ্ট করে ফেলার কারণে, তার আখলাক ধ্বংস হয়ে যাওয়ার কারণে তাকে আমি একেবারে নিম্ন থেকে নিম্ন স্তরে তাকে পৌঁছায় দিই। কোরআনে কারীম অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে পৃথিবীতে কিছু মানুষ আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ বলছেন যে কিছু মানুষ আছে, তাদের বিবেক আছে, বিবেক দিয়ে তারা চিন্তা করে না, কান আছে, কান দিয়ে শোনে না, চোখ আছে, চোখ দিয়ে দেখে না। আল্লাহ বলছেন যে উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো, বালহুম আদাল, না এরা পশুর চাইতে নিকৃষ্ট। তো এই জন্য সূরা ৩-এর এই কথাগুলো বলবার পরে আল্লাহ তাআলা শেষের দিকে আবার বলেছেন, তবে হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে তারা এই নিম্ন স্তরে যাবে না, বরং তারা সাফল্য হবে, তারা সফলতা লাভ করবে। সেজন্য সূরা ৩-এর থেকে আমাদের গ্রহণ করার ব্যাপার হলো, আমরা যেন আমাদের বিবেক, আমাদের প্রজ্ঞা, আমাদের মেধা, আমাদের ধী শক্তিকে যেন আমরা কাজে লাগাই আল্লাহকে চেনার ক্ষেত্রে এবং হককে জানার ক্ষেত্রে এবং হেদায়েতের পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আমিন আমিন। দর্শক, এই আয়াতের একেবারে শেষ খুব ভাবিয়ে তোলে। আল্লাহর পরে যাদের কাছে মানুষ ফরিয়াদ করে তারা হচ্ছে বিচারক। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এই বিচারকদের বিচারকও কিন্তু তিনি। আল্লাহ তাআলা আমাদের বোধে আনবার তৌফিক দান করুন, আমিন। দেখছিলেন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার,
5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। এ পর্যায়ে আমরা শুনবো কোরআনের সুর। সাইদ আহমদ ও আমাদের ফরিদপুরের বন্ধু আসছে, ফরিদপুরের বন্ধু সাইদ আহমদ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. দর্শক, আমরা জানি গাছেরা ইবাদত করে, মাছেরা ইবাদত করে, সমস্ত প্রাণীকুল আল্লাহর ইবাদত করে। আমরা এই স্টুডিওতে আছি, এ তেলাওয়াতে যদি শুনতো গাছ, মাছ আর পাখিরা, ওরা আল্লাহর শুকরিয়া আদায় করে নুয়ে পড়তো যেন সিজদায়। দারুণ লেগেছে অন্তত আমার। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে, কিন্তু জানা দরকার সম্মানিত বিচারক আপনাদের কেমন লেগেছে। সাইদ আহমদ, খুব সুন্দর তেলাওয়াত। তবে আমি তোমার শুরুতে তোমার তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে তুমি আরও দিতে পারতে, তোমার আরও দেওয়ার ছিল কিন্তু তুমি দিতে পারোনি। ভিতরে ছিল কিন্তু তুমি ফুটিয়ে তুলতে পারছো না। মনে হচ্ছে কণ্ঠের সমস্যা আজকে তোমার। চেষ্টা করো,
কণ্ঠের যত্ন নাও। তোমার জন্য দোয়া রইল। অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, সাঈদ আহমদ অনেক সুন্দর তেলাওয়াত করেছে, ফরিদপুরের বন্ধু। তবে একটা পরামর্শ, তোমার তেলাওয়াত তো অসাধারণ। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আবার পরিচয় দিচ্ছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। এজন্য কোরআন না পড়ে না বুঝে হিদায়াত পাওয়া যাবে না। এজন্য তিলাওয়াত সুন্দর করেছো, সাথে সাথে পরামর্শ থাকবে এটা বোঝার চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমার মধ্যে আরও সফলতা দান করবে। বারাকাল্লাহু ফিক। সম্মানিত বিচারক আবু সালেহ মোহাম্মদ মুসা। সাঈদ আহমদ মাশাআল্লাহ, গুছিয়ে তেলাওয়াত করেছো, সুন্দর হয়েছে। আমার কাছেও মনে হয়েছে যে মাকামাতের যে ধারাবাহিকতা, বিশেষ করে করার জবাবুল জব তুমি এড়াই গেছো, নাহাওয়ান্দে এড়াই গেছো, মাকাম আজমে এড়াই গেছো। হ্যাঁ, এগুলো খেয়াল করতে হবে। প্রতিযোগিতার মঞ্চ, আমরা তাজউইদের পাশাপাশি মাকামত দেখব, হোসনে আদা দেখব, তোমার ওয়াকফে আদাও দেখব। এগুলো খেয়াল করে পড়তে পারলে আশা করি তুমি চ্যাম্পিয়ন হবে। আল্লাহ কবুল করুন। দর্শক, যে আয়াত আমরা শুনেছি, অনেকগুলো ইনফরমেশন ছিল যেগুলো ভালো করে বুঝবার জন্য আমাদের অনেক সময় দরকার। কিন্তু সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা যেন একটাবার বুঝে বুঝে কোরআন পড়ি। চলুন আমরা শায়েখের কাছে চলে যাই। শায়েখ মুহাদ্দিস মাহমুদুল হাসান, একটা জায়গায় আপনি অবশ্যই বলবেন এই যে জাহালাক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, কি সিগনিফিকেন্স রয়েছে? অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর তেলাওয়াত শুনলাম। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে অনেকগুলো মেসেজ রয়েছে, যেমনটা আপনিও বলেছেন। শুরুতেই রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুন্নাতাম মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা। এই আয়াতের মধ্যে আমরা যে মেসেজটা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতে চান যে হে নবী, আপনার এবং আপনার পূর্বের যত নবী এবং রাসূলদেরকে আমি পাঠিয়েছি, যে তাদের ক্ষেত্রে আমার যে বিধান নাজিল হয়েছে এবং এই মৌলিক বিধানের ক্ষেত্রে আমি আল্লাহর কোনো পরিবর্তন নাই। অর্থাৎ লা তাবদীলা লিখালকিল্লাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সেটি তাওহীদের কথা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার কোনো মাবুদ নেই। এটি সর্বকালের সর্বযুগের সকল নবীদের মেসেজ ছিল এবং এই কথার মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় আর একটি মেসেজ আমরা এখানে পাই, আকিমিস সালাত লিদুলুকি শামসি। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যাতে করে আমরা রাতে দিনে সকালে প্রতিটা মুহূর্তে যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ে থাকি, সেই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন এই সালাত সম্পর্কে বান্দার কাছে সর্বপ্রথম সুয়াল করা হবে। কাজেই আমরা নামাজের ব্যাপারে যত্নবান হব। এই মেসেজ আমরা এখানে পেয়েছি। আরেকটি মেসেজ হলো এই আয়াতে কারিমার মধ্যে তাহাজ্জুদের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। অনেক লম্বা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে আপনার জন্য তাহাজ্জুদকে নফল করে দেওয়া হয়েছে। কিন্তু নফল হলেও এই নামাজ হচ্ছে এমন একটি নামাজ যেটা দ্বারা আপনি আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, অচিরেই আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে এই নামাজের কারণে। সুতরাং আমাদের দর্শকদের জন্য মেসেজ হলো যে আমরা যেন তাহাজ্জুদের সালাত যেন আদায় করার চেষ্টা করি, অন্তত প্রতি রাতে না হলেও অন্তত সপ্তাহে 2-1 রাত যেন আমরা পড়ি, মাসে যেন কিছু কিছু রাতে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। সর্বশেষ আপনি যে বিষয়টি বলেছেন সেটি একেবারেই খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আল্লাহ তাআলা বলছেন কাদ জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। ঐতিহাসিক এবং এই অলঙ্ঘনীয় বিধানটি আমরা সর্বযুগেই দেখেছি এবং সাম্প্রতিককালে আমরা বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা দেখেছি। 24-এর গণঅভ্যুত্থান প্রমাণ করেছে সত্য যেটা সেটাই মানুষের কাছে গ্রহণযোগ্য, অসত্য এটা অপসারিত, এটা অপসৃত, মানবতা তাকে ঘৃণা ভরে তাকে বর্জন করে, সেটাই কিন্তু আমরা দেখেছি। সুতরাং আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আয়াতে কারিমা আমাদের কাছে আবারও সত্য হিসাবে প্রতিভাত হয়েছে, আলোকিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। দর্শক, সত্য তো বহু আগেই পেয়েছি, কিন্তু বারবার চাপিয়ে দেওয়া হয় পাশ্চাত্য, প্রাচ্য এবং কখনো কখনো তথাকথিত বন্ধু দেশ থেকে থট, থিম, ইজম, মতবাদ বহুভাবে চাপিয়ে দিয়ে আমাদের প্রজন্মকে ইসলাম থেকে আলাদা করবার প্রয়াস আমরা বারে বারে দেখেছি। আমরা আর সেখানে যেতে চাই না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। দর্শক, 3 জন প্রতিযোগী বন্ধুর তিলাওয়াত শুনেছি। বিজ্ঞ বিচারক হিসেব করছেন কোন 2 জন যাবে পরবর্তী রাউন্ডে আর কাকে এই আয়োজন থেকে আমরা বিদায় জানাবো সেটি জানবো। তার আগে একটু আমরা আমাদের সেই 2 জন বন্ধুকে আমরা ডেকে নিতে চাই। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমানসিম সাউতুল কোরআন। দর্শক, 3 জন প্রতিযোগী বন্ধুর তিলাওয়াত শুনেছি। 2 জন যাবে
পরবর্তী রাউন্ডে আর একজনকে আমরা বিদায় জানাবো। অনেক অনেক দোয়া, শুভকামনা এবং সেই সাথে গিফট হ্যাম্পার। আর এগুলোকে স্পন্সর করেছে সজীব গ্রুপ, আমান সিমেন্ট এবং বসুন্ধরা খাতা। এ পর্যায়ে আমাদের এই আয়োজন সম্পর্কে আমরা জানতে চাই আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। আমাদের মধ্যে আছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডাক্তার সৈয়দ AFM বরকতে খোদা, আপনার কাছে। বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন ইসলামিক রিয়েলিটি শো অনুষ্ঠিত হয়। সাউতুল কোরআন নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি অনুষ্ঠান। কারণ সাউতুল কোরআন শুধু কোরআন তেলাওয়াতি নয়, বরং কোরআনের মূল বিষয়টা জাতির কাছে, জগতের কাছে তুলে ধরছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা জানাই, মাহে রমাদান আল মোবারকের এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি, বুঝতে পারি এবং বাস্তব জীবনে তা আমলে পরিণত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এ পর্যায়ে আমরা মতামত জানতে চাই জনাব মোহাম্মদ ফজলুর রহমান, ডিভিশনাল ম্যানেজার, আমান সিমেন্ট মিলস লিমিটেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমান সিম কর্তৃক আয়োজিত সাউতুল কোরআন কারি প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মণ্ডলী এবং আজকের এই এপিসোডে প্রতিযোগীবৃন্দ এবং আমার সাথে উপবিষ্ট অতিথিবৃন্দ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই পবিত্র মাহে রমজানের মাসে কোরআনের এই প্রতিযোগিতা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে কোরআন শেখার এবং কোরআনকে ভালোভাবে আয়ত্ত করার একটা যে প্রতিযোগিতা, সেটা আমাদের তরুণ সমাজকে আরও উদ্বুদ্ধ করবে। তো আমি একটা কথা বলতে চাই, আজকের এত সুন্দর আয়োজন যারা করেছেন, আমান সিমেন্ট মিলস ইউনিট 2 লিমিটেড, আমি চেয়ারম্যান মহোদয় এবং এমডি স্যারকে ধন্যবাদ জানাতে চাই। আসলে বাংলাদেশে অনেকে অনেক দিনের খেদমতের জন্য চেষ্টা করে, তো আজকের এই যে কোরআন প্রতিযোগিতা, এটাও একটা দিনের খেদমত। তো আমি বলবো এই খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুক। এবং আজকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এদের মধ্যে থেকে হয়তো 2 জন আমরা পরবর্তী রাউন্ডে যাবে এবং 1 জন আজকে বাদ পড়বে। সকলেই খুব সুন্দর তেলাওয়াত করেছেন, সকলকে ধন্যবাদ। আরেকটা জিনিস এখানে সংযোজন করতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনটা নাজিল করেছেন এবং এই কোরআনের একটা জীবন্ত উদাহরণ ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনী। তা আমরা কোরআনের পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও পড়ব এবং জানব, এবং আমরা যদি আল্লাহওয়ালা যারা আছে, আল্লাহওয়ালাদের সহবতে থাকতে পারি, আমাদের এই কোরআনের জিন্দেগিটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে অনেক সহজ হবে। তো সকলকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে এই মাহে রমজানের ইফতারের পূর্ব মুহূর্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের বিজ্ঞ বিচারকদের রায় অনুযায়ী আজকের পারফর্মার অফ দ্য ডে আমাদের ফরিদপুরের বন্ধু সাঈদ আহমদ। অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। আর দর্শক, একজনকে আমরা অনেক অনেক শুভকামনা, দোয়া সহ বিদায় জানাতে চাই। সেই সাথে আমরা গিফট করতে চাই সজীব গ্রুপ, আমান সিমেন্ট এবং বসুন্ধরা খাতার পক্ষ থেকে। আমাদের সে বন্ধুটি হলো আমাদের কুমিল্লার বন্ধু আহমেদ বিন বিলাল। অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। আল্লাহ তাআলা তোমাকে অনেক দূর নিয়ে যাক, আমিন আমিন। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল নতুন পর্বে ইনশাআল্লাহ নতুন নতুন খুদে কারি নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি কালও এই সময়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।